মৃত্যু অবধারিত, তবে মৃত্যুর দিনক্ষণ কারো জানা নেই। নির্ধারিত সময়ে সবার মৃত্যু হবে, এটাই মহান আল্লাহ তাআলার বিধান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৃত্যুর আগে অসুস্থতা বা কোনো পূর্ব লক্ষণ দৃশ্যমান হলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার মহান আল্লাহ তাআলার কাছে তওবা করার সুযোগ পাওয়া যায়। কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই সুযোগ থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যুকে কিয়ামতের আলামত হিসাবে অভিহিত করেছেন। মুসনাদে আহমদে ৭৯১২ নম্বর হাদিসে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের আলামত সমূহের মধ্যে এটাও একটা যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে। আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হলো অগ্নিকাণ্ড বা দাবানল। দাবানলে অস্বাভাবিক মৃত্যু সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত ৭ জানুয়ারি শুরু হয় এই দাবানল। এক সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। হাজার হাজার এলাকা জুড়ে দালান কোঠা ঘর বাড়ি পুড়ে ছারকার হয়ে গিয়েছে। মারা গিয়েছে ২৪ জন, অগ্নিদগ্ধ হয়েছে প্রায় ১২,০০০-এরও বেশি মানুষ। অনেক আলেম যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর এই দাবানলকে কিয়ামতের আলামত হিসাবেও দেখছেন। আবার অনেকেও বলছেন ফিলিস্তিনের নিরপরাধ মুসলিমদের উপর আমেরিকার নির্যাতন নিপীড়নের শাস্তি হিসাবে গজব নাজিল করেছেন আল্লাহ তাআলা। তবে আগুনের বিষয়ে ১৪০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিম শরীফের ২৯০১ নম্বর হাদিসে হযরতে হুযাইফা বিন উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা পরস্পর আলোচনা করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করছো? উপস্থিত সাহাবীরা বললেন, কিয়ামত প্রসঙ্গে। তিনি বললেন, কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যেই পর্যন্ত না তোমরা এই 10টি আলামতকে নিজের চোখে দেখে নেবে। ১. চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়বে। ২. দাজ্জালের আগমন ঘটবে। ৩. দাব্বাতুল আরজের আগমন ঘটবে। ৪. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। ৫. ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। ৬. ইয়াজুজ মাজুজ বের হবে। ৭. পৃথিবীর পূর্ব প্রান্তে ভূমি ধ্বংস হবে। ৮. পৃথিবীর পশ্চিম প্রান্তে ভূমি ধ্বংস হবে। ৯. আরব ভূখণ্ডে ভূমি ধ্বংস হবে। ১০. অর্থাৎ সর্বশেষ নিদর্শন হলো ইয়ামেন থেকে আগুন, যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্রিত করবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী শরীফের ৬৫২২ নম্বর হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের হাসর হবে ৩ ভাবে। এক দল হবে জান্নাতের আকাঙ্ক্ষী, জাহান্নাম হতে ভীত। দ্বিতীয় দল হবে যারা এক উটে ২ জন, ৩ জন, ৪ জন বা ১০ জন আরোহণ করবে। আর অবশিষ্ট দলটিকে আগুন তাড়িয়ে একত্রিত করবে। যেখানে তারা একত্রিত হবে, আগুনও তাদের সাথে একত্রিত হবে। তারা যেখানে রাত যাপন করবে, আগুনও তাদের সাথেই রাত যাপন করবে। এবং তারা যেখানে সকাল অতিবাহিত করবে, আগুনও তাদের সঙ্গে সেখানেই সকাল অতিবাহিত করবে। যেখানে তারা সন্ধ্যা করবে, সেখানে আগুনও তাদের সাথে সন্ধ্যা করবে। আগুন শুধু মানুষের উপকারে রান্নার উপকরণ হিসাবেই নয়, বরং আগুন কখনো কখনো আযাব হয়েও আসে। কখনো কখনো এটি অমৃত্যুর কারণও হয়ে দাঁড়িয়ে থাকে। কিয়ামতের আগে আগুনের ব্যাপ্তি ঘটবে। আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে। মহান আল্লাহ তাআলা এই সব ফিতনা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেবেন। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।